Hello everyone, Assalamu alaikum. Today I'll talk about the theory of array and the syntax to declare an array and some key points of array. So basically, what is an array? An array in C is a data structure that allows you to store multiple elements of the same data type in contiguous memory location. এই কথাটা দেখেন, অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা কি করবে, স্টোর মাল্টিপল এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপস, মানে হোমোজিনিয়াস ডেটা। এটা আরেকটা নাম হচ্ছে হোমোজেনিয়াস। এই হোমোজেনিয়াস ডাটা স্টোর করতে আমাদের কি করে, হেল্প করে। এবং এটা হচ্ছে ইন কন্টিজিউয়াস মেমোরি লোকেশন, মানে অ্যারে প্রথম যে এলিমেন্ট সে অ্যারের দেখো কি করবে, মেমোরির বিভিন্ন লোকেশন আছে, আমি ধরলাম 1 2 3 4 5 6, এগুলো বিভিন্ন মেমোরির ব্লক। যদি প্রথম যে অ্যারের প্রথম এলিমেন্টটা যে ইন্ডেক্সটা যদি এখান থেকে শুরু হয় 2 থেকে, এর পরবর্তী যে ডাটাগুলো স্টোর করবে সে 2 এর পর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এইভাবে পরবর্তী যে মেমোরি আছে সেই মেমোরির পরবর্তী সেলগুলো সে কি করবে, অকুপাইড করবে। এই জন্য কন্টিজিউয়াস মেমোরি লোকেশন বলা হচ্ছে। যে শুরুটা যদি এখান থেকে শুরু হয়, তার পরবর্তী দেখা যাচ্ছে যে কয়টা স্লট লাগবে মেমোরি, সেই কয়টা স্লট সে কি করবে, অকুপাই করবে। এবং একই টাইপের ডাটা আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। অ্যারে আর ইউজফুল ফর ম্যানেজিং কালেকশনস অফ ডেটা এফিসিয়েন্টলি, এবং খুব এফিসিয়েন্টলি আমাদের অনেকগুলো ডাটা ম্যানেজ করা যায়। তো দেখে নিন যে অ্যারের সিনট্যাক্সটা কি। তো অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমাদের ডেটা টাইপ লিখতে হবে, তারপরে অ্যারের নাম যেহেতু দেখা যাচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার যে কোনো নামে অ্যারে ডিক্লেয়ার করতে পারে। ওকে, তাহলে এই অ্যারের নেমটা ইউজার তার পছন্দ মতো অ্যারের নাম দিতে পারবে। এবং তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এবং এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে অ্যারের সাইজ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে তারপরে সেমিকোলন দিলে অ্যারে ডিক্লারেশন হয়ে যাবে। তাহলে প্রথমে কি, ডেটা টাইপ, দেন অ্যারে নেম, দেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অ্যারের সাইজটা। এই ডেটা টাইপটা কি হতে পারে, টাইপস অফ এলিমেন্টস লাইক, এই যে মাল্টিপল এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ, সেম ডেটা টাইপের যে মাল্টিপল এলিমেন্ট স্টোর করবে অ্যারে, সেই সেম টাইপের এলিমেন্ট হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোট, হতে পারে ক্যারেক্টার। বাট যদি ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে অ্যারের ভিতরে সমস্ত ডাটাই থাকবে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। যদি ফ্লোট, অ্যারের ডেটা টাইপটা ফ্লোট হয়, তাহলে অ্যারের ভিতরে এলিমেন্টগুলো সমস্ত এলিমেন্টই হবে কি, ফ্লোট। ক্যারেক্টার ডিক্লেয়ার করলে ক্যারেক্টার হবে। ওকে, এরপর অ্যারের নেম অফ দ্য অ্যারে, এই নামটা ইউজার বা যে প্রোগ্রামার সে তার পছন্দ মতো নাম দিয়ে দিতে পারবে। অ্যারের সাইজ, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে মাস্ট বি এ কনস্ট্যান্ট ইন সি, মানে যে কোনো একটা নাম্বার, আমি যদি অ্যারের সাইজ দিয়ে দিই 10, তাহলে 10টা এলিমেন্ট অ্যারে কি করতে পারবে, স্টোর করতে পারবে। এখন কিছু কি পয়েন্টস আছে, যেমন ইন্ডেক্সিং, অ্যারেস ইন সি আর 0 ইন্ডেক্স, মানে অ্যারের প্রথমতম যে ইন্ডেক্স সেটা হচ্ছে, মনে করেন এ ডবল আর অ্যারে নামে ডিক্লেয়ার করছে, এটা হচ্ছে অ্যারে অফ 0। অ্যারের ইন্ডেক্সিংটা হচ্ছে 0 থেকে শুরু হয়। দ্য ফার্স্ট এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 0, মানে যখন প্রথম যে এলিমেন্টটা অ্যারেতে স্টোর করা হবে সেটা হচ্ছে 0 ইন্ডেক্সে থাকবে, কারণ অ্যারের ইন্ডেক্সিংটা শুরুই হয় 0 থেকে। ওকে, এরপরে হচ্ছে সাইজ, অ্যারে সাইজ ইজ ফিক্সড আফটার ডিক্লারেশন, যখন অ্যারে ডিক্লেয়ার হয়ে যাবে তখন তার সাইজ হবে ফিক্সড, এর পরবর্তীতে এই সাইজ আর হচ্ছে ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে না। ওকে, যদি ইউজার নিজে থেকে সাইজটা ডিক্রিজ করে তাহলে হবে, আদারওয়াইজ ডিক্লারেশনের পরে অ্যারে সাইজটা ফিক্সড হয়ে যায়। এরপরে হচ্ছে মেমোরি, এলিমেন্টস আর স্টোরড ইন কন্টিজিউয়াস মেমোরি লোকেশন। বললাম এরকম যে প্রথম অ্যারের যে 0 ইন্ডেক্সের এলিমেন্ট মেমোরি একটা স্লট সে কি করলো, অকুপাই করলো। এর পরবর্তী যে এলিমেন্টগুলো স্টোর করার জন্য ওই স্লটের পরবর্তী যে মেমোরি স্লট আছে সেই মেমোরি স্লটগুলোতে কি করবে, ডাটা স্টোর করবে। কন্টিনিউয়াস মেমোরি মানে হচ্ছে যে মনে করেন 2 নম্বর স্লটে হচ্ছে ডাটা রাখছে, তারপরে 4 নম্বর স্লটে ডাটা রাখবে,
3 নম্বর স্লট ফাঁকা থাকবে, এরকম কখনোই হবে না। অ্যারেতে একদম পাশাপাশি যে মেমোরি স্লট আছে সেই মেমোরি স্লটে কি হবে, সেই ডাটাগুলো স্টোর করবে। এরপর হচ্ছে টাইপস। অ্যারে ক্যান হোল্ড এনি ডেটা টাইপ ইনক্লুডিং ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার অর ইভেন স্ট্রাকচার। যে কোনো টাইপেরই হচ্ছে কি ডাটা অ্যারেতে স্টোর করা যায়। তো আশা করি অ্যারের বেসিক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। আগামী ভিডিওতে হচ্ছে অ্যারের এক্সাম্পল দিব। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।